অনুপস্থিত ব্যক্তির জন্য কেউ যখন দোয়া করে সাথে সাথে সেই দোয়াটা কবুল হয়ে যায়। কিভাবে কবুল হয়? এংদার আসি মালাকুন, আপনি যখন হাত তুললেন, সমস্যা আপনার, টাকা লাগে আপনার, সমাধান লাগে আপনার, দোয়া করতেছেন আরেকজনের জন্য, তা আপনার দোয়া করার সাথে সাথে আপনার পাশে আল্লাহ একজন ফেরেশতা দাঁড় করিয়ে দেন। কি দাঁড় করান বলেন? মালাকুন মুআক্কালুন, একজন ফেরেশতা আল্লাহ দিয়ে দেন। কুল্লামা দাআ লি আখিহি, যখন আপনি দোয়া করেন আপনার ভাইয়ের জন্য, অমুকের জন্য, তমকের জন্য, অনুপস্থিত ব্যক্তির জন্য, সাথে সাথে ফেরেশতা পাশে দাঁড়িয়ে বলে ওয়ালাকাল মিসল, অন্যের জন্য তুমি যা দোয়া করেছো সমপরিমাণ যেন আল্লাহ তোমারে দান করে দেয়। এখন ফেরেশতা তো বেগুনা মাসুমত, গুনাহ নাই, আমল নামার ভিতরে কোনো নেকসারা কোনো গুনাই নাই। এই ফেরেশতা যখন আপনার পাশে দাঁড়িয়ে আমিন বলল, সাথে সাথে আপনার জন্য দোয়াটা কবুল হয়ে গেছে। হজের আগে এক লোক রেজিস্ট্রেশন করেছে, হজে যাবে, সব কমপ্লিট, কিন্তু এমন এক জটিলতা দেখা দিয়েছে, যাইতে পারতেছে না। আমার পরিচিত এক আলেমের কাছে এসে কান্নাকাটি শুরু করছে যে আমার সব ঠিক, কিন্তু আমি হজে যাইতে পারতেছি না, কি করব? হুজুর বলে আপনি একটা দোয়া করেন। কই কি দোয়া করবো? কয় আমি যেটা বলি ওইটা বলে। আপনি দোয়া করেন আল্লাহ এই বছরের হজ বন্ধ করে দেন, পৃথিবীর কোন মানুষ যেন এবার হজ করতে না পারে। আজ যদি হজ চালু থাকে তাহলে আমারে নেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন না মনের কথা? কয় এইটা আবার কেমনে করবো? করেন না, অসুবিধা কি? আপনি দোয়া করেন আল্লাহ এই বছরের হজটা বন্ধ করে দেন, দুনিয়ার কোনো মানুষ যেন হজ করতে না পারে। তবে যদি পৃথিবীর একজন মানুষ হজ করে আমারে কিন্তু নেওয়া লাগবে। 3-4 দিন পরে আয়েশা কয় হুজুর দোয়া কবুল হইছে, আমি এখন যাইতে আছি। দোয়ার ভিতরে কিছু হিকমত আছে না নাই? এটা আল্লাহরে ঠেকিয়ে দেওয়া না, তবে দোয়ার ভিতরে কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা আপনার রাখতে হবে। রাসূলুল্লাহ হজের সফরে আরাফাতে দোয়া করছে, কবুল হয় না। মিনায় দোয়া করছে, কবুল হয় না। মুজদালিফায় গিয়া দোয়া করছে, সব একসাথে কবুল হয়ে গেছে। আগে যে পদ্ধতিতে দোয়া করছেন সেই পদ্ধতিটা চেঞ্জ করে দিয়েছে। মিনার মুজদালিফার মাঠে সিজদারত অবস্থায় ঘোষণা আসলো, মিনায়, মুজদালিফা, আরাফা এই পর্যন্ত যত দোয়া করেছেন সব যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? তবে মুমিন ব্যক্তি ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে যত দোয়া করে সব দোয়া কবুল হয়। রাসূল বলছেন মা মিন মুসলিমিন ইয়াদউ লাইসা বিইসমিহি ওয়ালা বিকাতিয়াতিন রাহিম ইল্লা আতাহু ইহদা সালাসিন। মানুষ যত দোয়া করে 3 পদ্ধতির কোনো না কোনো পদ্ধতিতে দোয়া কবুল হইয়াই যায়, কিন্তু সেটা হতে হবে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, দৃঢ়তার সাথে। দোয়া কবুল হইবে এই মানসিকতা রাখা, এই কনফিডেন্স রাখা, আশাবাদী হওয়া। রাসূলুল্লাহ বলেছেন সে যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন না করে থাকে, গুনার কাজ যদি করে না থাকে, মুমিন ব্যক্তির একটা দোয়া ফেরত দেওয়া হয় না। মুমিন ব্যক্তির সব দোয়া যিনি কবুল করে নেন তিনি কে? একটা হলো ইম্মা আইয়ুজ্জালালাহু দাওয়া, দোয়া করার সাথে সাথেই কবুল। আরেকটা হলো ইম্মা আইয়াবদা ফিল আখিরাহ, দোয়া করছে আল্লাহ দুনিয়াতে দেয় নাই, দোয়াটা আল্লাহ জমা রেখে দিয়েছেন, আখিরাতের বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দিবে।